আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের এই যে মানে বাগানের যে যে পুকুর দুইটা, এই পাশে একটা আর একটা হচ্ছে একটু নয়েজ আসছে কিন্তু এই একটা, আর এইটাই হচ্ছে আমাদের খাল থেকে পানি আসে। এটাই এই কিছুদিন আগে একেবারে জোয়ারে পানি ভরে গিয়েছে। হ্যাঁ, তা এটা আমাদের মাছ নেই, এটা কিছুদিন আগে আমরা পুকুর সেচ করিয়া মানে পুকুর পানি শুকাইয়া তারপর মাছগুলো ধরে ফেলাইছি। তো ওইটা আবার পানিতে ভরে গেছে, ওটা মাছ নাই যদিও, কিন্তু ওই আপনার এইগুলোতে তো মাছ আছে, কিন্তু এই যে এইগুলা শুকিয়ে যায়, মানে শুকিয়ে যায় না, অলরেডি গিয়েছিল, মাছের অবস্থা একেবারে খারাপ। ঠিক আছে, তো সেইটা পানি দেওয়া হচ্ছে। এই যে আমাদের মালটা গাছের ফলন আমরা এই যে দেখাই। হ্যাঁ, মাশাল্লাহ সুন্দর। হ্যাঁ, খুশি আমরা, দ্বিতীয় বছরে এত সুন্দর ফলন, খুশি। তো যে পরিচর্যা, তো সেটা খুব ভালোভাবে করেছি এবং যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করেছি। তো এইখানে দেখেন, এই যে, হ্যাঁ, এখানে 5টা, তারপরে এই যে এটা একটু বড় হলে যদি দেখাইতাম তাহলে ভালো হতো। তবে এই গাছটায় দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ফলন। হ্যাঁ, এই যে খুব সুন্দর ফলন আছে অনেকগুলা। হ্যাঁ, এই পাশেও কিন্তু সেম একই রকম। তো এরকম প্রতিটা গাছে মোটামুটি ভালোই ফলন আছে, যেরকম এটা দেখেন। এই যে, হ্যাঁ, পরিচর্যা। তো এখন কি একটু পানি দিতে আমাদের কষ্ট হচ্ছে, যে দেখতে পাচ্ছেন যে পুকুর শুকিয়েছে, পানির একটু অভাব। ঠিক আছে, তো ওই অভাবে স্বভাব নষ্ট আর কি, এরকম একটা অবস্থা, পানির অভাব। এই জন্য হচ্ছে বুঝি পানি দিতে হবে, কিন্তু দেওয়া হয় না। তো এই যে গরু, ওরা হচ্ছে বাগানের সব থেকে বড় শত্রু, কিন্তু আমি আমার ফ্যামিলির মানুষের সাথে পারতেছি না, কি করবো, ওদের খাওয়ানোর, ঘাস কেটে খাওয়ানোটা একেবারে একটা টাফ হয়ে যায় আমাদের জন্য। ঠিক আছে, মানে এখন লোক নেই, যদিও কাজের লোক, তাহলে কে ঘাস কাটবে। এই ঘাসটা হচ্ছে গরুতে আর কি মানে উগলিয়ে ফেলে, তারপর আবার ওই জায়গায় রাখা হয়েছে, জাস্ট হলুদ হয়ে যে হয়তো বা মরে যাবে। কিছু করার। এই যে দেখেন, হ্যাঁ, এক একটা ডালে যদি এক একটা ফলও থাকে তাহলে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, আর বিশেষ করে মোটামুটি ভালোই আসছে। তো সরি, আমার একটা মেসেজ আসছিল, যাই হোক। তো মোটামুটি ফলন মাশাল্লাহ খুব সুন্দর। তো আপনাদের একটা কথা বলি, যে 1000 সাবস্ক্রাইব, 1000 সাবস্ক্রাইব, 1000 সাবস্ক্রাইব বলতে বলতে আপনাদের একেবারে হরান নিয়ে করে ফেলেছিলাম, মানে একেবারে দুর্বল করে ফেলেছে। ঠিক আছে, তো জিনিসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার। ধন্যবাদ সকলকে, ভালোবাসা অবিরাম। কিছুদিন আগে আমার কমপ্লিট হয়েছে, আমি জাস্ট একটু ব্যস্ত, অনেক ব্যস্ত, তাই হচ্ছে আপনাদেরকে আমি স্পেশাল ভিডিওটা এখন পর্যন্ত দিতে পারিনি। অবশ্যই দেখতে পারবেন, ঈদ শেষ এই কিছুদিনের ভিতরে দেখতে পারবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমার এই গ্যাসটায় মালটা এখন পর্যন্ত সব থেকে বেশি আছে। আর দেখেন কত, মানে এই যে ছোট্ট ছোট্ট, তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আর এই যে দেখেন ছোট্ট ছোট্ট বোঝা যাচ্ছে না, কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর। হ্যাঁ, এই যে খুব সুন্দর দেখেন। আমার একটা সমস্যা কি, আমার বর্তমানে যে মোবাইলটা দিয়ে ভিডিও করি সেটার ক্যামেরাটা কী যেন হয়ে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, নষ্ট হয়ে গেছে, মানে এখন রেজাল্ট খুব খারাপ দেয়। তো এই জন্য হয়তো বা আপনাদের ভালো লাগতেছে না ভিডিওটা, কিংবা ক্যামেরা কোয়ালিটি খারাপ হইতেছে। বাই দ্য ওয়ে, কিছু করার নাই, আই এম সরি। কারণ আমি 2-3 মাস পরে একটা, 2-3 মাস না, 2-2.5 মাস এরকম হবে, তো এরকম পরে একটা ফোনের জন্য চিন্তা ভাবনা করছি। কারণ একটা ফোন পছন্দ হয়েছে, কিন্তু ওটা এখনও অফিসিয়াল হয় না বাংলাদেশে আর কি, আনঅফিসিয়ালভাবে পাওয়া যায়। তো আমি চাচ্ছি না আনঅফিসিয়ালভাবে ফোনটা কিনতে। আমার জন্য হয়তো বা সেই ফোনটা কন্টেন্টের জন্য ভালো হয়। জাস্ট কৃষি চ্যানেল আছে, অন্যান্য চ্যানেলগুলো, সেগুলো এখন পর্যন্ত আপনাদের সাথে পরিচয় করাই নেই। কিছুদিনের ভিতরে আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো সেই চ্যানেলগুলোর সাথে। তো এইখানে আপনাদের একটু আমার আঙুর গাছের আঙুর ফলগুলো দেখাই। এই যে দেখেন কত সুন্দর, তাই না? অনেক সুন্দর মাশাল্লাহ। তো এখানে আজকে একটু আমি গরুগুলো দেখাই আমাদের, যেগুলো আমার বাগানের শত্রু। এই যে দেখেন একটা, হ্যাঁ, ওদেরকে এখন মানে ওর গাছগুলো যখন নষ্ট করতে, তখন হচ্ছে বাইন্ধে রাখা হতো, মানে বেঁধে রাখতাম। আর যখন এখন দেখি যে গাছগুলো ওরা পেঁচায়, দড়ি দিয়ে আর কি পেঁচায়,
তাই আমরা চিন্তা করলাম যে ওদেরকে ছেড়ে দিয়ে একটু খেয়াল টেয়াল রাখি, যাতে ওরা ঘাস খায়, কোথাও যায় না বা কোনো ঘাস নষ্ট করে না। তবে ছোট্ট একটা বাছুর, এই যে ছোট্ট একটা বাছুর, ছোট্ট আরেকটা বাছুর আছে যেটা কুট্টু, আপনারা সেটাকে অবশ্যই চিনেন, তাকে কুট্টুকে চেনেন। এটা হচ্ছে কাল্লু, এটা হচ্ছে কুট্টুর মা, লম্বু বলি আমরা। তো এর অবস্থা একটু খারাপ, কিন্তু ওই যে কোরবানির সেল করার মতো গরু কাল্লুরে সেল করা হবে কোরবানিতে। দেখেন এখানে হচ্ছে আমরা ঘাস আমাদের যতটা এখানে ঘাস অতটা দরকার নেই, কিছুটা বিক্রি করে দিয়েছি। আর ঘাস এখন ওদের কেটে খাওয়ানো হয় না, কিছুটা ঘাস বিক্রি করে দিয়েছি, কারণ এতটা আমাদের প্রয়োজন নেই, তাই ফেলে রেখে তো লাভ নেই, তাই বিক্রি করলাম। তো আমাদের এই গরুটা তাদের বিক্রি করা অংশে চলে আসছে, ওকে একটু তাড়িয়ে দিই, দাঁড়ান। এই যে ও হচ্ছে কুট্টু, ও কী যেন একটা ভালো একটা জাতের বাচ্চা আর কেউ, খুব ভালো একটা জাতের বাচ্চা। তো আরেকটা বিষয়, এই যে পাটটা, এই যে আমার এই যে দুইটা মালটা গাছের এই ভিতরে যে পাটটা, সেইটার পাশে ঘাসের মধ্যে থেকে একটা যে বেড় কাটা হয়েছে, এটাকে আঞ্চলিক ভাষায় বেড় বলে। তো এই বেড় কাটা হয়েছে, সেটা মোটামুটি ভালো গভীর করেছি, কারণ পানি থাকে না ঘাসে, পানি থাকে না, শুকিয়ে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে এখান থেকে এই যে ব্যাটটা যখন থাকবে, তখন গরুগুলো পাশ থেকে ইজিলি আষাঢ় মাসে বা পানির সিজনে ঘাসে নামতে পারবে না। আর গত বছর হয়েছে কি, যখন গরুগুলো বাগানে আসে ঘাস খাওয়ার জন্য, তখন এদের ভিতরে নেমে যায়, তখন ওদের উঠাইতে হলে আবার এই ঘাসের ভিতরে নামতে হয়, তখন একটা অবস্থা খারাপ হয়ে যায়, মানে ঘাসে চুলকায়। হ্যাঁ, তো এই চুলকানোর জন্যই আমি কেটে খাওয়াই না, হয়তো বা খাওয়াইতাম। ও আরেকটা বিষয় অনেকে বলতে পারেন আবার, যে গরুগুলো বাগানে নষ্ট করে, এত শখের বাগান বা এত কষ্ট করা হয় এই বাগানে, তো তাদের খাওয়ানো হয় কেন, বাগানে আনা হয় কেন? এই ঘাসগুলো এরকম যে ছোট দেখতে পাচ্ছেন না, এই ছোট থাকতো না যদি ওরা না খাইতো। হ্যাঁ, দেখেন যে ওরা খেয়ে না খাইলে ছোট থাকতো না। দেখেন একটা সাধারণ উদাহরণ দেই, যে দেখেন এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো খায় না, এই ঘাসগুলো ওরা খায় না। হ্যাঁ, তো আমি একটা, এই যে দেখেন কত মানে গাধানো, এই ঘাসগুলো ওরা খায় না, এইগুলো দেখেন কত বড় বড়, ঠিক আছে? এইটুক খায় না, মানে এইটুকু এই ঘাস ওরা খায় না। তো এইটুক আপনারা দেখলে এই পাশেরগুলো দেখেন, আর এইখানটা দেখেন, এরকম যদি বাগানে হয়ে যায়। গত বছর তো অনেক ভিডিও আমি সেই জঙ্গলের ভিতরে দিয়েছি, মানে আমার ড্রাগন গাছের অনেক ভিডিওতে দেখতে পেয়েছেন যে সেই জঙ্গল, মানে জঙ্গল বলতে গেলে সেই অবস্থা। তো এই জন্য হচ্ছে আমি এবং আব্বু মিলে একটা প্ল্যান করি যে গরুর ঘাসের জন্য আমাদের এক্সট্রা কষ্ট করতে হবে না, আর ওদের খাইলে মানে এরকম খাওয়ানো যায়। তো ছোট্ট ছোট্ট করে বেঁধে খাওয়ানো শুরু করলাম, তখন দেখি গাছগুলো নষ্ট করা শুরু করছে, সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। গাছগুলো নষ্ট করলে তো আর সমস্যা, তাই না? তখন ওদেরকে ছেড়ে দিই, আজকে থেকে ছেড়ে দিয়েছি, যদিও আজকে থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আগেও ছেড়ে দেওয়া হইতো, কিন্তু তখন এর ভিতরে মাঝখানে তো আপনারা দেখেছেন, সেটা অনেক ভিডিওতে অনেক দেখেছেন, যে এই যে খিরই গাছ ছিল এতে, তো এখান থেকে ভালো একটা খিরি থেকে আর্নিং করা হয়েছিল, ভালো একটা অ্যামাউন্ট, যেটা খিরি থেকে আশা করা যায় না, 25,000 টাকার মতো। অনেকে বলতে পারে এটা আবার ভালো কৃষির। খিরেই থেকে এতটুক জায়গায় মানে 450 মেদা, এবং সেই মেদা থেকেও মনে করেন যে 50 কিংবা 70টার কাছাকাছি মেদা মিস গেছে, মানে গাছ উঠছে, গাছ ভাইরাস আক্রান্ত হয়েছে, গাছগুলো ফুল ফল আসে নাই। সেখান থেকে যে অবশিষ্ট যে গাছগুলো রয়েছিল, মেদাগুলো রয়েছিল, সেখান থেকে যে গাছগুলো ছিল, সেটাই যে ফল হয়েছে এতটুক জায়গায়, এবং মালটা গাছের ফাঁকে, সেখান থেকে 25,000 টাকা আর্ন করা অতটা সহজ কথা নয়, খুব একটা কঠিন কথা, কিন্তু আমরা আর্নিং করতে পেরেছি, তাই খুব ভালো বলেছি আর কি। তো এই যে ব্ল্যাক স্টোন আম গাছ, ওই একটা আম গাছ, তো এইখানেও গরুর ধ্বংসবশেষ, মানে গরুতে ধ্বংস করতে থাকে, এই যে নিচের পাতাগুলো সব গরুতে খাই ফেলেছে, এই যে শসা কাল্লু, ঠিক আছে? তো আমার এখানে কিছু গাছ বলতে এই যে ভিয়েতনাম যে মালটাগুলো, সেটা কিন্তু ভালো পরিমাণে ফুল ফল আসছে গত বছরের থেকে। গত বছর টোটাল 60টার মতো ফল একটা গাছে আসছিলো, এইগুলো আসে নাই, এই গাছে আসে নাই গত বছর, এই বছর প্রথম আসছে। তো এইটা আসছিল, এইটা 60টা ফল আসছিল গত বছর এইখানে,
এখান দিয়ে 7টা ফল আসছিল, আমি অনেকগুলো ভিডিও করছি, সেটা আপনারা দেখছেন। তো এটা সমস্যা কি যে ফল একটু ঝরে যায়, মানে এখানে পানির অভাব বেশি। ওই পাশে তো একটু মোটর টটর দিয়ে পানি দেওয়া হয়, কিন্তু এই পাশে যে কটা গাছ আছে মোটামুটি একটু পানি দেওয়া হয় না। আর গত বছর দ্বিতীয় সিজনে এইটাই হয়েছিল, কয়েকটা ফল হয়েছিল, একটা ফল টিকছিল শেষ পর্যন্ত। কিছুদিন আগে, এক দেড় মাস আগে বা 2 মাস আগে আমরা ওইটা একটা ভিডিও দিয়েছিলাম। আর যে কলা গাছগুলো, কলা গাছগুলো কিন্তু আমরা আস্তে আস্তে মানে রিমুভ করে ফেলেছি বাগান থেকে। তো এইখানে এই গাছটা গরুতে ভেঙে ফেলছিল, দেখেন। সেইখান থেকে এই যে ভেঙে ফেলানোর পর এইখানে হচ্ছে কিছু নতুন ডাল আসছে, সেগুলো দেখেন ভাইরাস আক্রমণ, এগুলো ভাঙি না, কারণ ওই ডালটা আসুক, সে ওইটা থেকে যে আবার কোরগুলো আসবে সেগুলো রাখবো, পাতাগুলো এমনি। বাবা বাবা মাশাল্লাহ, এগুলো যে চায়না কমলা, এই যে দেখেন এখানে আবার এগুলো ফুল আসছে, ছোট্ট একটা গাছে ফুল আসছে, ফল আসছে, ফুল না জাস্ট ফল আসছে মাশাল্লাহ। এবং ওই যে গাছটা ভেঙে ফেলাইছিল ওইটাও ভালো পরিমাণে ফুল আসছিল। দেখেন এই গাছটাও গরুতে লাড়া দিয়ে মানে আগলা করে ফেলছে। ওই যে পানি আছে, পানির একটু দিতে হবে। এখানে একটা ছিল, সেটা গরুতে উগলিয়ে ফেলেছে। তারপরে এটা হচ্ছে দার্জিলিংয়ের কমলা, একটা দার্জিলিংয়ের কমলা, মাশাল্লাহ খুব সুন্দর। তো ধন্যবাদ সকলকে কষ্ট করে আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। এবং আমি ভিডিওর ভিতরে আপনাদের ঈদ মোবারক বলতে ভুলে গিয়েছিলাম, যদিও এই যে ঈদের অনেক দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, তারপরে ভিডিওটা শ্যুট করতেছি, যাই হোক তাই আর কি ভুলে গিয়েছিলাম। তবু আপনাদের যাদেরকে আমি ঈদ মোবারক বলিনি, আমার প্রতিটি সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার্সদের ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।